হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে লক্ষ্মী ভাণ্ডার নিয়ে বড় আপডেট দিতে চলেছি। অনেক লক্ষ্মী ভাণ্ডার হোল্ডারদের টাকা কিন্তু বন্ধ হতে চলেছে ফেব্রুয়ারি মাস থেকে। ফেব্রুয়ারি মাস থেকেই কিন্তু অনেকেই টাকা পাবেন না। সরকারি যে নতুন আপডেটটা এনেছে তা নিয়ে কিন্তু বিস্তারিত আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। কারণ অনেকের নাম ইতিমধ্যেই কিন্তু সিলেক্টেড হয়ে গেছে, কারা কারা বাদ পড়তে চলেছে, কি কি কারণে আপনারা বাদ পড়বেন তা নিয়ে কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। যদি আজ এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান। তাছাড়াও বলবো, এই লক্ষ্মী ভাণ্ডারের যে প্রকল্পটা রয়েছে, এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে অনেকগুলো নাম কিন্তু বাদ হতে চলেছে। কারা কারা বাদ হবে বা কি কি কাজ আপনাদেরকে করতে হবে, তাহলে এই বাদ থেকে আপনারা বিরত থাকবেন, তা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, প্রথমেই বলি হেডিংয়ে কি লিখেছে, যে ফেব্রুয়ারি মাস থেকে আর এই মহিলাদের লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢুকবে না। আপনার নাম নেই তো? তারপরে কি বলেছে দেখুন, এখানে পুরো ডিটেলসে কিন্তু বলে দিয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসার পর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে, যার মধ্যে অন্যতম একটি প্রকল্প হলো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পটি মহিলাদের আর্থিক সুরক্ষা প্রদান করতে বিশেষভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। সাধারণ শ্রেণীর মহিলারা এই প্রকল্পের অধীনে প্রতি মাসে 1000 টাকা এবং তপশিলি জাতি এবং উপজাতি শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1200 টাকা ভাতা পান এই প্রকল্পের আওতায়। তবে ফেব্রুয়ারি মাস থেকে এই প্রকল্পের বড় পরিবর্তন আনা হচ্ছে। অনেক মহিলা ব্যাঙ্ক অ্যাকাউন্টের আর লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢুকবে না। দেখুন বন্ধুরা, মোটামুটি সরকারের তরফ থেকে একটা আপডেট কিন্তু ফেব্রুয়ারি মাসে আনতে চলেছে, যার ফলে অনেকের এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা থেকে বঞ্চিত হতে চলেছে। আর কি বলেছে দেখুন, এখানে কি কি বিষয় নিয়ে আলোচনা করব সেটা এবার আমি আপনাদেরকে বলে দিই। দেখুন, নতুন নিয়ম এবং যোগ্যতার মানদণ্ড। নতুন নিয়ম কি আনতে চলেছে, ফেব্রুয়ারি মাস থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কিছু নতুন নিয়ম চালু করা হচ্ছে। এই নিয়মগুলি মেনে চললেই কেবলমাত্র মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন। সেই নিয়মগুলি হলো: বয়সের সীমা। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতে হলে মহিলাদের বয়স হতে হবে সর্বনিম্ন 25 বছর থেকে সর্বোচ্চ 60 বছরের মধ্যে। মোটামুটি 25 বছরের উপরে হতে হবে এবং 60 বছরের মধ্যে হতে হবে, তবেই কিন্তু আপনারা লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাবেন। তারপরে কি বলেছে দেখুন, দ্বিতীয় নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক। ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য মহিলাদের নিজের নামে একটি সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে এবং অবশ্যই সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা থাকতে হবে। দেখুন বন্ধুরা, মোটামুটি এখানে একটা বড় কথা বলে দিয়েছে, শুধু মানে পার্সোনাল একটা অ্যাকাউন্ট থাকতে হবে, যে অ্যাকাউন্টে আপনারা লক্ষ্মী ভাণ্ডার নিচ্ছেন। জয়েন্ট অ্যাকাউন্ট হলে চলবে না। তাছাড়াও বলে দিয়েছে অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক মাস্ট, মানে বাধ্যতামূলক আধার কার্ড লিঙ্ক থাকতেই হবে অ্যাকাউন্টের সঙ্গে। যদি না থাকে অতি অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী ব্যাংকে গিয়ে তা কিন্তু লিঙ্ক করে নেবেন, নাহলে কিন্তু টাকা বন্ধ হয়ে যাবে। তারপরে কি বলেছে, এখানে বলে দিয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা না থাকলে এই প্রকল্পের সুবিধা এবার থেকে আর মিলবে না। দেখুন, এখানে কিন্তু স্পষ্টত বলেই দিয়েছে লিঙ্ক থাকতেই হবে, নাহলে কিন্তু টাকা থেকে ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু আপনার বন্ধ হয়ে যাবে। ইতিমধ্যেই কিন্তু ব্যাংকে গিয়ে আধার কার্ড লিঙ্কটা করে নেবেন। তারপরে কেওয়াইসি সম্পন্ন করা বাধ্যতামূলক। যেসব মহিলারা এখনও তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করেনি তাদের টাকা বন্ধ হয়ে যেতে পারে। আগামী মাস থেকে এই প্রকল্পের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না। দেখুন, এটাও কিন্তু বলে দিয়েছে কেওয়াইসি আপডেট করতে। ব্যাঙ্ক থেকে কিন্তু অনেককেই বলেছিল, অনেকেই কিন্তু তা আপডেট করেনি। যারা এখনও আপডেট করেননি কেওয়াইসি আপডেট, তাহলে সেটাও কিন্তু আপনাদেরকে করে নিতে হবে, নাহলে কিন্তু টাকা থেকে বঞ্চিত হতে পারেন। তারপরে আয়ের উৎকর্ষের শর্ত। যারা সরকারি বা বেসরকারি চাকরি করেন অথবা অন্য কোনো পেশা থেকে আয় করেন, তারা এবার থেকে আর এই প্রকল্পের যোগ্য নন। পরিবারের কেউ যদি আয়কর দাতা হন, তাহলে সেই মহিলারাও এই প্রকল্পের বাইরে পড়বেন। দেখুন, এখানে কিন্তু একটা নতুন নির্দেশিকা জারি করে দিয়েছে, যে যদি আপনার পরিবারের মধ্যে কেউ সরকারি চাকরি বা বেসরকারি চাকরি করেন, তাদের জন্য কিন্তু এই প্রকল্পের জন্য তাদের পরিবারের কেউ যোগ্য হবে না। তাছাড়া আয়কর মানে ইনকাম ট্যাক্স ফাইল যারা তৈরি করেন, যেসব পরিবারের ইনকাম ট্যাক্স দেন, তাদের জন্য কিন্তু এই প্রকল্পের জন্য যোগ্য নয়। তারা কিন্তু সরকারের তরফ থেকে কিন্তু নির্দেশিকা জারি করে দিয়েছে। তাই নতুন নিয়মে কিন্তু তারা আর পাবে না।
তারপরে কি বলেছে, দুয়ারে সরকার ক্যাম্পে পুনরায় আবেদন শুরু। যেসব মহিলারা নতুন নিয়ম অনুযায়ী এই প্রকল্পের সুবিধা পেতে চান এবং সমস্ত শর্ত পূরণ করবেন, তারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। রাজ্য সরকারের পক্ষ থেকে এই ক্যাম্প শীঘ্রই চালু করা হবে। এই ক্যাম্প কবে থেকে চালু হবে তা নিয়ে কিন্তু ভিডিও আমি করেছি। ইতিমধ্যেই কিন্তু 24 তারিখ থেকে ক্যাম্প চালু হয়ে যাবে। আপনারা কবে কোথায় হতে চলেছে তা নিয়ে কিন্তু স্পষ্টতই আমার এই চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা পেয়ে যাবেন। কাদের নাম বাতিল হলো? লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প থেকে একাধিক মহিলার নাম বাতিল করে দেওয়া হয়েছে। তাদের মধ্যে বাতিল হওয়ার পিছনে বিভিন্ন কারণ রয়েছে, সেগুলি হলো কী কী কারণে বাতিল হয়েছে। যাদের বয়স 25 থেকে 25 বছরের নিচে এবং 60 বছরের উপরে রয়েছে তাদের নাম বাতিল করে দেওয়া হয়েছে। যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা নেই তাদের নাম বাতিল করে দেওয়া হয়েছে। যারা ব্যাংকের KYC জমা দেননি তাদের নাম বাতিল করে দেওয়া হয়েছে। যাদের পরিবারের কেউ আয়করদাতা বা সরকারি বা বেসরকারি চাকরি করেন তাদের নামও এই প্রকল্প থেকে বাতিল করে দেওয়া হয়েছে। নতুন নিয়মে কিন্তু এই কয়েকটা শ্রেণীর মানুষের নাম কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে। সেটা কিন্তু আপনারা যদি পুঙ্খানুপুঙ্খ প্রমাণ দিতে পারেন তাহলে কিন্তু পুনরায় আবার চালু হয়ে যাবে। নতুন নিয়মের প্রভাব, ডিসেম্বর মাসে আরও 5 লক্ষ মহিলাকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছিল। তবে এই প্রকল্পের নিয়ম অনুযায়ী ফেব্রুয়ারি মাস থেকে বহু মহিলার নাম বাদ পড়বে। রাজ্য সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, নতুন নিয়ম কার্যকর করার ফলে প্রকল্পের স্বচ্ছতা আরও বাড়বে এবং প্রকৃত উপভোক্তাদের কাছেই এই প্রকল্পের সুবিধা পৌঁছে যাবে। হ্যাঁ বন্ধুরা, এই আপডেটটা আমি এই জন্যই আপনাদেরকে দিলাম। মূলত একটাই কথা বলবো, যারা টাকা পাচ্ছেন অতি অবশ্যই ব্যাংকের সাথে আধার কার্ড লিঙ্ক করবেন এবং নিজের নামেই একটা অ্যাকাউন্ট রাখবেন, জয়েন্ট অ্যাকাউন্ট রাখবেন না। এবং KYC যারা আপডেট করেননি তারা কিন্তু KYC আপডেট করবেন। তাছাড়া যারা বয়স বাড়িয়ে লক্ষ্মী ভাণ্ডার করেছিলেন তাদের কিন্তু এবার কপালে দুঃখ রয়েছে, তাদের কিন্তু সঠিক প্রমাণ অনুপাতেই কিন্তু তাদেরকে বাদ দিয়ে দেওয়া হবে। সরকারের তরফ থেকে এরকম নির্দেশিকা জারি করে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, যদি আমার এই আপডেটটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।